ছোট্ট একটি গ্রাম, শান্ত এক কোণে গড়ে ওঠা জীবন, সবুজে ঘেরা পথ, ধানের ক্ষেত, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে এক নদী, নীরব অথচ জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এর এক পাশে খানপুর আর অন্য পাশে কল্যাণী গ্রাম। দুই গ্রাম এক নদীর দুই পাড়ে, কিন্তু মাঝখানে নেই কোনো ব্রিজ, নেই কোনো স্থায়ী সংযোগ। তাই প্রতিদিনের চলাচল, জরুরি কাজ, স্কুলে যাওয়া সব হয়ে দাঁড়িয়েছে এক চ্যালেঞ্জ। শুধু ভাবুন, একজন মা যখন অসুস্থ সন্তানের জন্য ডাক্তার দেখাতে চান, তাকে নদী পার হতে হয় বাঁশের ভেলা কিংবা নৌকায় করে। অনেক সময় এই নদীতে থাকে পানি, কখনো থাকে না, কিন্তু সমস্যা থেকে যায় একই। এই নদীটি যেখানে এসে মিশেছে সেটা করতা নদীর মোহনা। কতই না সুন্দর সেই দৃশ্য। আমি যখন ভিডিও করি তখন নদীতে পানি ছিল না, কিন্তু প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য ছিল ঠিকই। এই মোহনায় এসে যেন ছোট্ট নদীটি তার সমস্ত ক্লান্তি ঝেড়ে নতুন প্রাণ পায়। এই গ্রামের অনেকেই প্রতিদিন এই পথ পাড়ি দেয়, পায়ে হেঁটে, সাইকেলে, কেউ বা নৌকায়। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুলের শিশুরা, রোগী, কৃষকেরা সবাই ভোগেন। একটা ব্রিজ এই দুই গ্রামের মাঝে শুধু সংযোগ নয়, হবে একটি নতুন জীবনধারার সূচনা। এই ভিডিও শুধু একটি নদী দেখানো নয়, এই ভিডিওটা একটা বাস্তবতা তুলে ধরা, আমাদের দাবি, আমাদের স্বপ্ন, আমাদের দিনের পর দিন বুকের ভিতর জমে থাকা অভিমান। আমি বিশ্বাস করি, যদি এই দৃশ্য, এই গল্প, এই চাহিদা যথাযথভাবে পৌঁছায় সংশ্লিষ্টদের কাছে, তবে একদিন নিশ্চয় এই নদীর উপর গড়ে উঠবে এক টুকরো আশা, একটা ব্রিজ। আমাদের এই ভিডিও যদি আপনাকে স্পর্শ করে, যদি মনে হয় এই মানুষগুলোর কষ্ট একটুখানি হলেও কমানো উচিত, তবে শেয়ার করুন। আপনার একটা শেয়ার হয়তো পৌঁছে দেবে এই গল্প আরও অনেকের কাছে। এই নদী শুধু পানি বয়ে আনে না, জীবন বয়ে আনে, আর এই জীবনকে সহজ করার দায়িত্ব আমাদের সকলের। এই নদী শুধু দুইটা গ্রামকে আলাদা করেনি, আলাদা করেছে মানুষের সহজ জীবনধারাকেও। শুধু স্কুল কলেজ নয়, প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় কাজ, হাট বাজার, চিকিৎসা, সব কিছুর সাথেই জড়িয়ে আছে এই নদীটা। আপনি ভাবতে পারেন, যখন কেউ অসুস্থ হয় তখন মনে হয় পথটাই বুঝি সবচেয়ে বড় রোগ। শুধু এই দুই গ্রামের মানুষ নয়, এই নদীপথ ব্যবহার করেন আশেপাশের আরও 4-5টা গ্রামের লোকজন, কারণ এখানেই সবচেয়ে সংক্ষিপ্ত পথ। যে খানপুর আর কল্যাণীকে নদী আলাদা করেছে, সেগুলোর মাঝে থাকা এই ব্রিজের অভাব যেন দীর্ঘশ্বাসের মতো আটকে আছে বছরের পর বছর। এই কথা শুধু একজনের না, এটা একটা প্রজন্মের কণ্ঠস্বর। বয়স্করা ক্লান্ত, তরুণরা হতাশ, আর শিশুরা এখনোই জানে না তারা কি হারাচ্ছে। আমরা কি এই ভবিষ্যৎ চাই, যেখানে ছোটদের চোখে স্বপ্নের চেয়ে কষ্টের দৃশ্য বেশি জমে ওঠে? জ্ঞান, শিক্ষা, উন্নয়ন সব কিছুরই শুরু হয়, যাতায়াতের সুবিধা থাকে, আর এই একটা ব্রিজ সেই শুরুর পথটা করে দিচ্ছে কঠিন। জ্ঞান, শিক্ষা, উন্নয়ন সব কিছুরই শুরু হয় যাতায়াতের সুবিধা থেকে, আর এই একটা ব্রিজ সে শুরুর পথটা করে দিচ্ছে কঠিন। বর্ষা আসলে আমাদের জীবন আটকে যায়, নদী ফুলে ওঠে, আর আমরা তখন যেন একটা দ্বীপে বন্দী হয়ে যাই। স্কুল বন্ধ, বাজারে যাওয়া বন্ধ, রুগী পাঠানো বন্ধ। আমি এই ভিডিও করছি কারো বিরুদ্ধে কিছু বলার জন্য না। আমি চাই এই দৃশ্য, এই বাস্তবতা সরাসরি পৌঁছে যাক তাদের কাছে, যারা সিদ্ধান্ত নিতে পারেন। একটা ব্রিজ মানে শুধু কাঠামো না, একটা ব্রিজ মানে শিক্ষার রাস্তা, চিকিৎসার রাস্তা, স্বপ্নের রাস্তা। এই মোহনা, এই নদী, এই ইতিহাস সবই আছে, নেই শুধু একটা সিদ্ধান্ত, একটা বাস্তবায়ন। আপনি যদি এই ভিডিও দেখেন, অনুরোধ করছি একবার শেয়ার করুন। আপনার শেয়ার আমাদের কণ্ঠ আরও জোরালো করে তুলতে পারে।